দিনে কি সবজি বানাবো ওটা ঠিক বুঝতে পারলেও রাতে রুটি খেতে কি বানাবো ওটাই আমরা ঠিক বুঝতে পারি না। আর আজকের এই রেসিপিটা শুধু রুটির সাথে না, ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভেন্ডিগুলো বেশ ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম হলুদের গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু উপকরণ বেশ ভালোভাবে ভেন্ডির মধ্যে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এই রকমভাবে 2 মিনিট রেখে দেব। একটা প্যান বসিয়ে নিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাতে আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তেলটা বেশ ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা না দিয়ে ভেন্ডিগুলো আমি একটু ভেজে নেব। ভেন্ডিগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভেন্ডিগুলো থেকে জল বের হয়ে একদম নরম হয়ে যাবে, তাই ঢাকা না দিয়ে দিয়েই ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। দেখুন 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে আমি ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। এবার এইগুলো আমি নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই গরমে হালকা পাতলা একটা রেসিপি থাকলে ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু বেশ লাগে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য লবণ। যেহেতু ভেন্ডি ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা কম দিলাম। আর দিলাম সামান্য জিরে গুঁড়ো, আর দিলাম 2 পিস কোচানো কাঁচা লঙ্কা। সব কিছু বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 পিস ডিম। ডিমটা দিয়ে এই পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার ডিমটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া ভেন্ডিগুলো। একদম কম সময়ের মধ্যেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, অথচ খেতেও হয় বেশ ভালো। এবার সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে ওটা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, তাই আমি নারকেলের গুঁড়োটা ব্যবহার করেছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। একদম কম মশলায় সিম্পল একটা রেসিপি, কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ডিম আর ভেন্ডি দিয়ে এই সিম্পল একটা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দেওয়ার। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।